সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ৭২ বছর আগের একটি যুদ্ধবিমান নিয়ে আজও আতঙ্কিত যুক্তরাষ্ট্র, কারণ রাশিয়ার অতি পুরনো এই বিমানটি আবার নতুন রূপে ফিরে এসেছে রাশিয়ান আর্মিতে। একই সাথে এ বিমান রাশিয়ার শত্রুদের কাছে নিয়ে এসেছে নতুন সতর্কবার্তা। বিমানটির নাম টুপোলেভ Tu-95BR। বর্তমানে রাশিয়ান বিমান বাহিনীর অপরিহার্য অংশে পরিণত হয়েছে পুরনো এই বিমান। বিস্তারিত থাকছে মেহেদি হাসানের প্রতিবেদনে। সাবেক সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ও গৌরব Tu-95BR যুদ্ধবিমান। রাশিয়ান বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত Tu-95 টানা ৪৩ ঘন্টা আকাশে ওড়ার বিশ্ব রেকর্ড রয়েছে বিমানটির। যুক্তরাষ্ট্রসহ রাশিয়ার অনেক শত্রু দেশ এই বিমান নিয়ে আজও আতঙ্কিত। এর কারণ হল ভয়ঙ্কর শক্তির পারমাণবিক বোমা বহনে সক্ষম এই বিমান। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই পরীক্ষা চালানো হয় Tu-95 বোমারু বিমান থেকে। Tu-95 একটি কৌশলগত পারমাণবিক বোমার। ন্যাটো এর নাম দিয়েছে বেয়ার বা ভাল্লুক। যুক্তরাষ্ট্রের সর্বত্র পারমাণবিক বোমা হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনা থেকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করে এই বিমান। ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়ে Tu-95। ১৯৫৬ সালে সোভিয়েত এয়ারফোর্সে যুক্ত হয় এটি। রাশিয়ান এরোস্পেস ফোর্স কমপক্ষে ২০৪০ সাল পর্যন্ত ব্যবহার করবে ভারী এই বোমার। সোভিয়েত আমলে ৫০০ এর অধিক নির্মিত হয় Tu-95 বোমার। Tu-95 বিমানটি ৪ ইঞ্জিন বিশিষ্ট। টুপোলেভ Tu-95 হল বিশ্বের একমাত্র প্রোপেলার চালিত কৌশলগত বোমারু বিমান যা এখনও চালু রয়েছে। এর প্রোপেলার ব্লেডের ঘোরার গতি শব্দের গতির চেয়েও বেশি, ফলে বিশ্বে এটি সবচেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী বিমান হিসেবেও পরিচিত। ব্যতিক্রমী এই বিমান রাশিয়া ছাড়া আর কারো কাছে নেই। ইউক্রেন যখন রাশিয়ার অন্তর্গত ছিল তখন ইউক্রেন এয়ারফোর্সের কাছে ছিল এই বিমান। বর্তমানে রাশিয়ান বিমান বাহিনীর শাখা এরোস্পেস ফোর্স ব্যবহার করছে এই বিমান। এর আগে সোভিয়েত নেভি এবং সোভিয়েত এয়ারফোর্স ব্যবহার করেছে শক্তিশালী আর ভারী এই বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধে পুরো সময় জুড়ে রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বিমান। বিশেষ করে সমুদ্রের টহল, যুদ্ধজাহাজ ও অ্যান্টি সাবমেরিন মিশনে অংশ নেয় এ বোমার। ১৯৬১ সালের ৩০ অক্টোবর রাশিয়া পরীক্ষা চালায় হাইড্রোজেন বোমা। এর নাম জার বম্বা। বিশ্বে আজ পর্যন্ত এত শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালায়নি কেউ। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এ জার বম্বা নিক্ষেপ করা হয় টুপোলেভ Tu-95 বিমান থেকে। নোভায়া জেমলিয়ার আর্কটিভ আইল্যান্ডে নিক্ষেপ করা হয় জার বম্বা। রাশিয়া জার বম্বা নিক্ষেপ এবং তা বিস্ফোরণের ভিডিও ধারণ করে প্রমাণ হিসেবে। ১৯৬০-এর দশকের শুরুতে এবং মাঝামাঝি রাশিয়া সিরিজ পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, আর আকাশ থেকে এই বোমা নিক্ষেপে ব্যবহার করা হয় Tu-95 বোমার। Tu-95 একটি বহুমুখী বোমারু বিমান, যার বম ছাড়া ৪২ কিলোটন শক্তি উৎপাদনকারী RTS-4 তাতায়ানা, RDS-6S থার্মোনিউক্লিয়ার বম, RDS-37 মেগাটন থার্মোনিউক্লিয়ার বোমা পরীক্ষায় ব্যবহার করা হয় Tu-95। রাশিয়া অনেকগুলো Tu-95 মডিফাইড করেছে বর্তমানে, যার নাম Tu-95MS। সংস্কার করা এই বিমান বহন করতে পারে ১৬টি ক্রুজ মিসাইল। প্রতিটি মিসাইল বহন করতে পারে ২০০ কিলোটন শক্তির একটি করে পারমাণবিক বোমা। ২০০ কিলোটনের একটি বোমা নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমার চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী। পুনরায় জ্বালানি সংগ্রহ ছাড়া টানা ৯,০০০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম Tu-95। ২০১০ সালে দুটি Tu-95 টানা ৪৩ ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড স্থাপন করে। এই ধরনের বোমারু বিমানের ক্ষেত্রে এটা বিশ্ব রেকর্ড। আটলান্টিক, আর্কটিক, প্যাসিফিক এবং জাপান সাগরের উপর দিয়ে ৩০,০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এ সময়। Tu-95 বিমানের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মিশন পরিচালনা করে রাশিয়া। ৫০-এর দশকে এই বিমান শত্রুপক্ষকে যে বার্তা দিয়েছে, আজও একই বার্তা দিতে সক্ষম।
বিমান প্রকৌশলীদের মতে জেট ইঞ্জিনের চেয়ে প্রোপেলার ইঞ্জিন কম জটিল এবং অনেক আধুনিক বিমানে এখনও ব্যবহার করা হচ্ছে প্রোপেলার। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলোর আকাশে নিয়মিত টহল পরিচালনা করত এই বিমান। ৭২ বছর পরও TU-95 আকাশে রাশিয়ার শ্রেষ্ঠত্ব ও আধিপত্য প্রতিষ্ঠার অপরিহার্য অংশ। একই সাথে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার অতীত সামরিক শক্তি আর গৌরবের প্রতীক এ ভারী বমার। আজও বিশ্ব গণমাধ্যমের হেডলাইন তৈরি করতে সক্ষম এ বিমান। সর্বশেষ গত ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের আলাস্কার নিকট রাশিয়া অপারেশন পরিচালনা করে TU-95 এর মাধ্যমে। ৭২ বছর পর আজও এ বিমানের সম্মুখ সারিতে অবস্থান অনেকের কাছে যেন অবিশ্বাস্য একটা ঘটনা। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসানের পর ১৯৯১ সাল থেকে TU বোমারের মিশন পরিচালনা বন্ধ হয়ে যায় রাশিয়ার আর্থিক দুর্দশার কারণে। ১৫ বছর পর ২০০৭ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন আবারও মিশন পরিচালনা করবে TU-95। ঘোষণা অনুযায়ী দীর্ঘ পাল্লার টহল শুরু করে TU-95 বোমার। TU-95 এর মিশন পরিচালনার সময় ন্যাটো যুদ্ধ বিমান প্রায়ই আকাশে অবস্থান নেয় তাদের আকাশসীমা রক্ষায়, কারণ এই বিমান প্রায় ন্যাটো আর যুক্তরাষ্ট্রের আকাশসীমার কাছাকাছি টহল দেওয়া শুরু করে। ২০১৫ সালের ১৭ নভেম্বর সিরিয়া যুদ্ধে বোমা বর্ষণে অংশ নেয় TU-95। ২০১৬ সালের ১৭ নভেম্বর সিরিয়ার বিভিন্ন অবস্থানে ক্রুজ মিসাইল আক্রমণ পরিচালনা করা হয় এই বিমান থেকে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় অবতরণ করে দুটি টুপোলেভ TU-95 বোমার। এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দক্ষিণে টহল মিশন পরিচালনার অংশ নেয় এই বিমান। বিশ্বের কৌশলগত শক্তিশালী আর ভারী বোমারের তালিকায় আজও স্থান করে নিচ্ছে ৭২ বছর আগে নির্মিত এই বিমান। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে ২৯টি TU-95 বোমারের অধিকারী হয়, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তখন উদ্বেগ প্রকাশ করে ইউক্রেনের কাছে পারমাণবিক বোমা বহনের সক্ষম শক্তিশালী এই বোমারু বিমান থাকা নিয়ে। ফলে রাশিয়ার কাছ থেকে গ্যাস ঋণ মওকুফের অংশ হিসেবে ৩টি বোমার রাশিয়াকে ফেরত দেয় ইউক্রেন। বাকি বিমানগুলো যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ধ্বংস করে ফেলে ইউক্রেন। ১৯৯২ সালে কাজাখস্তান স্বাধীন হওয়ার পর রাশিয়াকে ফেরত দেয় তাদের কাছে থাকা TU-95 বোমার। TU-95 এর দৈর্ঘ্য ১৫১ ফিট ৭ ইঞ্চি, উচ্চতা ৩৯ ফিট। উইং স্প্যান বা দুই ডানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মাঝের দূরত্ব ১৬৪ ফিট। শুধু বিমানটির ওজন ৯০ টন, সর্বোচ্চ গতি ঘন্টায় ৫৩০ মাইল। এই বিমানের নকশা প্রস্তুত করেছেন অ্যান্ড্রে নিকোলাভিচ টুপোলেভ। তিনি টুপোলেভ ডিজাইন ব্যুরোর প্রতিষ্ঠাতা। অ্যান্ড্রে টুপোলেভ সোভিয়েত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যান্ড্রে টুপোলেভ রাশিয়াকে সহায়তা করেন পারমাণবিক বোমা বহনকারী রাশিয়ার প্রথম যুদ্ধবিমান TU-4 বুল তৈরিতে। TU-95 এর আরেকটি সংস্করণ হল TU-114। এটি একটি যাত্রীবাহী বিমান। TU-114 একসময় বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগতির যাত্রীবাহী বিমান ছিল। এই বিমান প্রথম আকাশে ওড়ে ১৯৫৭ সালে। সোভিয়েত ইউনিয়ন মোট ৩২টি এই ধরনের যাত্রীবাহী বিমান নির্মাণ করে। ১৯৯১ সাল পর্যন্ত এই বিমান চলাচল করে। একসময় বিশ্বের সবচেয়ে বড় এই যাত্রীবাহী বিমানের দৈর্ঘ্য ছিল ১৭৭ ফিট ৬ ইঞ্চি, উইংস্প্যান ১৬৭৮ ফিট ৬ ইঞ্চি। শূন্য বিমানটির ওজন ৯১ টন আর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ৫৪০ মাইল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।